এখন আমি তোমাদের বিমের আকার নির্ণয়ের আরো একটা ম্যাথ সমাধান করে দিব এবং এরপরে তোমাদের বইয়ে যতগুলো আকার নির্ণয়ের ম্যাথ আছে সেগুলো তোমরা নিজে নিজে সমাধান করে ফেলবা। ঠিক আছে, তো এই ম্যাথ করার পর আশা করি তোমাদের আকার নির্ণয়ের ম্যাথ আর কোনো সমস্যা থাকবে না। যদিও ইতিমধ্যে থাকার কথা না, তোমরা যারা পারবা তারা নিজে নিজে এই ম্যাথগুলো সমাধান করো, ক্লাসটা স্কিপ করো, তারা পরবর্তী ক্লাসটা করো, আর যারা পারবে না তারা আরেকবার দেখো। তো এক্ষেত্রে দেখো আমাদের কোনো এখানে চিত্র দেওয়া নেই, তোমাদের পরীক্ষাতেও চিত্র দেওয়ার সম্ভাবনা খুবই কম। তোমাদের যখন প্রশ্ন দেওয়া থাকবে চিত্রটা তোমাদের নিজেদের ড্র করে নিতে হবে। ঠিক আছে, তো আসলে প্রশ্নটা পরে আমরা চিত্রটা ড্র করে নিই। এখানে বলা আছে যে সাধারণভাবে স্থাপিত একটি আয়তাকার বিমের দৈর্ঘ্য। তো তোমাদের পরীক্ষায় আয়তাকার বিমটা আসার সম্ভাবনাই বেশি, টি সেকশন বা আই সেকশনের ক্ষেত্রে আসার চান্স একটু কম, আয়তাকার সেকশনটাই বেশি আসে থাকে। তো দেখো আয়তাকার সেকশনে কি বলছে, সাধারণভাবে স্থাপিত একটি আয়তাকার বিমের দৈর্ঘ্য 5 মিটার। ঠিক আছে, তো বিমটির উপর প্রতি মিটার দৈর্ঘ্যে 600 কেজি লোড সমভাবে বিস্তৃত লোড আছে। তাহলে আমাদের কি বলছে, বেন্ডিং পীড়ন যথাক্রমে অর্থাৎ শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়ন যথাক্রমে 28 কেজি পার সেন্টিমিটার স্কয়ার ও 30 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের কি করতে হবে, বিমের আকারটা বের করে দিতে হবে। তাহলে এখানে আমাদের বোঝার বিষয়টা কি দেখো তো, বোঝার বিষয়টা হচ্ছে আমাদের চিত্রটা বুঝতে হবে, তাই না? তাহলে চিত্রটা আসলে আমরা একটু দেখি কি রকম হতে পারে, আমরা এটা এখানে দেখে নিই। ঠিক আছে, তো এখানে বলা ছিল কি, বিমের হচ্ছে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার। তাহলে সাধারণভাবে যেহেতু স্থাপিত বিম, তাহলে দুই সাপোর্টের উপর থাকবে, একটা হিঞ্জ সাপোর্ট আর একটা রোলার সাপোর্টের উপর বিমটা থাকবে। ঠিক আছে, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার এবং এর উপর সমভাবে বিস্তৃত লোড আছে হচ্ছে 600 কেজি পার 600 হবে, এটা 600 কেজি পার মিটার। ঠিক আছে, এরকম একটা বিম আছে এবং এটা কি সেকশনের বিম, আয়তাকার সেকশনের বিম। ঠিক আছে, আয়তাকার সেকশনের একটা এরকম বিম। তো এক্ষেত্রে দেখো বিমের আকার নির্ণয় করতে বলছে। তো দেখো এখানে আমাদের বলে দেওয়া নাই যে বিমের প্রস্থ কত এবং বিমের গভীরতা কত। তো এইরকম ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, এরকম ম্যাথের ক্ষেত্রে আমরা সবসময় ধরে নিব যে বিমের প্রস্থ যা ধরবো গভীরতা তার 2 গুণ। তাহলে প্রস্থ যদি বি ধরি, গভীরতা ধরবো হচ্ছে 2b। ঠিক আছে, এটা তোমরা সবসময় মাথায় রাখবা, প্রস্থ যদি 2 ধরি, গভীরতা ধরবো হচ্ছে 2 গুণ। কারণ বিমের ক্ষেত্রে আমাদের প্রস্থ যা ধরা হয় গভীরতা তার থেকে 1.5 থেকে 2 গুণ বেশি ধরা হয়। ঠিক আছে, তো এখানে তোমরা যদি 1.5 গুণ ধরো, তো এখানে আমাদের একটা হিসাব করতে ঝামেলা হবে। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট সেজন্য 1.5 গুণ না ধরে 2 গুণ ধরবো। ঠিক আছে, তাহলে আমরা প্রস্থতা ধরবো, তার কি ধরবো আমরা, গভীরতা ধরবো হচ্ছে 2 গুণ। কিন্তু এখন যদি আমাদের প্রশ্নে বলেই দেওয়া থাকে যে হচ্ছে বিমের প্রস্থের তুলনায় গভীরতা হচ্ছে 1.5 গুণ, সেক্ষেত্রে কিন্তু আমরা 2 গুণ ধরতে পারবো না, তখন আমাদের 1.5 গুণ ধরে হিসাব করতে হবে। তাহলে যদি বিমে আমাদের প্রশ্নে বলে দেওয়া না থাকে যে বিমের আকার কিরকম, সেটা আমরা কি করব, প্রস্থতা ধরবো, গভীরতা তার থেকে 2 গুণ ধরবো। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন এটা ধরে ম্যাথটা হিসাব করি, ক্যালকুলেশন করে ফেলি। তো এটাই সাইডে থাক। এখন আমাদের কি করতে হবে, এখানে যেহেতু আমাদের কিভাবে করতে বলছে, বিমের আকার নির্ণয় করতে বলছে এবং সেখানে শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়ন দুটোই দেওয়া আছে, তাহলে আসলে আমরা আগে বেন্ডিং পীড়ন দিয়ে বের করি। এফ ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, এম ওয়াই বাই আই। তাহলে এখানে আমাদের এম কি হবে, এম কি কিন্তু হবে হচ্ছে আমাদের এম নির্ণয়ের সূত্র কিন্তু দেখো এই যে এই পাশে আছে, যেহেতু সমভাবে বিস্তৃত লোড আছে সাধারণভাবে স্থাপিত বিমের উপর, তাহলে সূত্র হচ্ছে ওমেগা এল স্কয়ার ভাগ 8। ঠিক আছে, তাহলে ওমেগা এল স্কয়ার ভাগ 8, তাহলে ওমেগার মান এখানে কত ভাই, 600। এল হচ্ছে 5-এর উপর স্কয়ার ভাগ 8। তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে মান পাবা হলো 1875 কেজি মিটার পাবা প্রথমে। ঠিক আছে, 1875 কেজি মিটার। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, সেন্টিমিটার নিয়ে যেতে হবে, কারণ বিমের আকার আমাদের সেন্টিমিটারে বের করতে হবে। তাহলে এটা আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে 1875-এর সাথে 100 দিয়ে গুণ কেজি সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা হইলো। এখন আমাদের কি করতে হবে, দেখো এখান থেকে ওয়াই বার করতে হবে। তো ওয়াই কি হবে, অবশ্যই আমাদের ওয়াই হচ্ছে আয়তাকার সেকশনের ক্ষেত্রে নিরপেক্ষ অক্ষ হচ্ছে মাঝখান থাকে। তাহলে আমাদের জানি হচ্ছে সর্বোচ্চ বেন্ডিং পীড়ন হয় বিমের উপরে না হলে নিচে উৎপন্ন হয়, তাই না? তাহলে এক্ষেত্রে যেহেতু একটা আয়তাকার সেকশনের বিমের উপরে যতটুকু বিম থাকে বা বিমের অংশ থাকে, নিচে ততটুকু বিমের অংশ থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা উপরের গভীরতাটাও ধরতে পারি, নিচের গভীরতাটাও ধরতে পারি। তাহলে এখানে আমাদের পুরোটা হচ্ছে 2b, তাহলে এখান থেকে এর অর্ধেক হবে হচ্ছে এটা হবে b। ঠিক আছে, তাহলে ওয়াই হবে হচ্ছে আমাদের b। এবার আমাদের আই কি হবে, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। ঠিক আছে, তাহলে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া এখানে কি হবে, আয়তাকার সেকশনের জন্য বি ডি কিউব। কিন্তু এখানে ডি ইজ ইকুয়াল টু কি, ডি ইজ ইকুয়াল টু কিন্তু হচ্ছে আমাদের 2b, গভীরতা কিন্তু 2b, তাহলে এখানে আমাদের 2b-র উপর কিউব। ঠিক আছে, ভাগ হচ্ছে 12। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করে কাটাকাটি করো তাহলে পাবা হচ্ছে 2b⁴ ভাগ 3। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু সবগুলো মানি এখানে পেয়ে গেছি। তাহলে আমাদের এফ এর ভ্যালু দেওয়া ছিল কত, এফ এর ভ্যালু দেওয়া ছিল মেবি 130, হ্যাঁ 130।
130 ইজ ইকুয়াল টু এম আমরা কত পাইলাম, এম পাইলাম হচ্ছে আমরা 1875 এর পর 00 ইন্টু ওয়াই হচ্ছে কি বি, এর নিচে কি ছিল আই, সেটা হবে হচ্ছে 2b⁴ এবং এর নিচে যেহেতু 3 ছিল এই 3টাকে নিচে দিলে কি হবে, এটা উল্টে উপরে চলে যাবে, তাহলে আমরা একদম ডাইরেক্ট উপরে দিয়ে দিলাম। এখন এখান থেকে আমাদের কি হবে দেখো, উপরের বি এখন b⁴ এটা কাটাকাটি হয়ে এখানে কি হয়ে যাবে, এটা কাটাকাটি হয়ে এখানে আমাদের বি কিউব হবে, ঠিক আছে, এটা কেটে যাবে। তাহলে এখন আমাদের বি কিউব হলো, তাহলে বি কিউবটাকে আমরা এই পাশে পার করে দিই আর 130টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো, প্রস্থর মান কিন্তু কাছাকাছি চলে যাবো পাওয়ার। তাহলে বি কিউব ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো 187,500 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ছিল আগে থেকে এবং 130 এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে আমরা কি পাবো, একটা মান পাবো, ঠিক আছে। তাহলে মানটা কত দেখি, 178,500 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 130, এটা আমরা কিসের মান পেলাম, বি কিউবের মান পেলাম। তাহলে আমাদের এখানে কি করতে হবে, কিউবিক রুট দিয়ে এটাকে রুট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে কিউবিক রুট এর নিয়ম হচ্ছে এই যে শিফট চাপবা এবং রুটে চাপবা, ঠিক আছে। এরপর আমাদের অ্যান্সার যেটা ছিল এর ভিতরে দিয়ে ক্যালকুলেশন দিলে তোমরা দেখতে পাচ্ছ এর আকার আসলো হচ্ছে 12 সামথিং, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে, এটাকে পূর্ণ সংখ্যা করে নিতে হবে। তাহলে বি ইজ ইকুয়াল টু 12.73, এটা আমরা 13 ধরে নিতে পারি যেহেতু 5 এর উপরে আছে সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ডি কি হবে ভাইয়া, ডি হবে হচ্ছে এটা 2 গুণ, তাহলে এটা 2 গুণ হচ্ছে আমাদের কত, 13 গুণ 2 26, তাহলে বিমের আকারটা কি হবে 13 সেন্টিমিটার গুণ 26 সেন্টিমিটার আকারের একটা বিম দিতে হবে এই বেন্ডিং পীড়নটা সহ্য করার জন্য, ঠিক আছে। এখন আসলে আমরা শিয়ার পীড়নটা বার করি, শিয়ার পীড়নের সূত্র হচ্ছে ভি কিউ ডিভাইডেড বাই আইবি, তাই না। তাহলে এখানে আমাদের ভির মানটা বের করতে হবে কিভাবে, আমরা সূত্র জানি হচ্ছে এখানে কি, এইরকম বিমের ক্ষেত্রে সূত্র হচ্ছে ওমেগা এল ভাগ 2, ঠিক আছে। তাহলে এখানে ওমেগা হচ্ছে আমাদের কত 600, এল হচ্ছে 5 মিটার ভাগ 2, তাহলে এটা আমার মানে 3000 কত পাওয়া যাবে, 600 গুণ 5 1500 পাওয়া যাবে মেবি, তাহলে 1500 কেজি পাইলাম। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, ভি পাইলাম। এখন আমাদের কিউ লাগবে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হবে, আমরা জানি যে শিয়ার পীড়ন সর্বোচ্চ উৎপন্ন হয় হচ্ছে নিরপেক্ষ অক্ষের উপর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের হয় উপরের দিকের ক্ষেত্রের জন্য আমরা কিউ এর মান বের করবো, না হলে নিচের দিকের ক্ষেত্রের জন্য কিউ এর মান বের করবো। সেক্ষেত্রে আমরা কি হয় বের করবো, এই যে নিরপেক্ষ তল থেকে বা যে তলে আমাদের বার করতে বলবে সেই তল থেকে উপরে যতটুকু বা নিচে যতটুকু ক্ষেত্র থাকবে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে বি, এটাও হচ্ছে আমাদের বি, কারণ কি পুরোটা হচ্ছে 2b, তাহলে অর্ধেক কি হবে বি, তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল হবে বি ইন্টু বি, অর্থাৎ এই যে প্রস্থ বি গভীরতাও বি, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের করতে হবে হলো এই যে নিরপেক্ষ তল থেকে যে ক্ষেত্রফলটা আমরা এখানে নিলাম তার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের সাথে দূরত্বটা এখানে গুণ করে দিতে হবে। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত যদি বি হয় ভরকেন্দ্র পর্যন্ত কি হবে, অর্ধেকে বি ভাগ 2, ঠিক আছে। তাহলে এটা তোমরা পাবা হচ্ছে বি কিউ ভাগ 2। এখন আমাদের এখানে কিউ পাইলাম, এখন আই তো আমাদের আগেরটাই, এখন আমাদের বি লাগবে, বি হচ্ছে কি যে প্রস্থচ্ছেদ বরাবর আমরা এস এর মান বের করতেছি সেটা, তাহলে এই প্রস্থ আর এই প্রস্থ যেহেতু সেম তাহলে বি ইজ ইকুয়াল টু এখানে বি হবে। তাহলে এখানে আমাদের এস এস এর মান কি হচ্ছে দেখো, এস এস এর মানটা আমরা বসাই দিই, কত দেওয়া আছে 28, তাহলে এখান থেকে আমরা ভির মান পেলাম হচ্ছে 1500, কিউ এর মান পেলাম হচ্ছে বি কিউব ভাগ 2, তাহলে এখানে বি কিউব দিয়ে দিলাম এবং বি কিউবের নিচে 2টা নিচে একদম ডাইরেক্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমাদের নিচে ছিল হচ্ছে আই, আই হচ্ছে আমাদের বি টু দি পাওয়ার 2b⁴ ভাগ 3, তাহলে 2b⁴ নিচে থাকবে এবং 3টা উপরে উল্টে চলে যাবে, 2b⁴ এবং নিচে 3 ছিল সেটা উল্টে উপরে চলে গেল, ঠিক আছে। আর সঙ্গে আমাদের এখানে কি ছিল, বি ছিল। তাহলে এখানে যদি তোমরা এই যে নিচে হলো হচ্ছে b⁴ আর বি মিলে b⁵ আর উপরে হচ্ছে বি কিউব, তাহলে পুরোপুরি কাটাকাটি করে এখানে আমাদের থাকে শুধু হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ারটাকে এই পাশে পার করবো, 28টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1500 গুণ 3 ডিভাইডেড বাই 2 গুণন 28। তাহলে আসলে আমরা হিসাব করে ফেলি, 1500 গুণ 3 ভাগ হচ্ছে 2 গুণন 2 8, তাহলে পাইলাম হচ্ছে 80, ঠিক আছে। কত পেলাম 80.36 পেলাম সামথিং। এখন এটা হচ্ছে বি স্কোয়ারের মান, তাহলে বির মান কি হবে, রুটের মধ্যে দিয়ে রুট করে দিলে আমরা বির মান পেয়ে যাব কত 8.96। দেখো আমরা বির মান কিন্তু পেয়ে গেলাম 8.96, ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে একটু ভুল হয়েছে, দেখো এখানে কিন্তু আমাদের এই যে
টু কিন্তু নিচে দুইটা ছিল, তাহলে আমরা এখানে কিন্তু একটা নিয়ে ফেলছি, ঠিক আছে। তাহলে এইগুলো একটু সাবধানে থাকবা তোমরা, ঠিক আছে। তাহলে নিচে যদি আমাদের এই যে এই2 আর এই2 থাকে তাহলে দুটো মিলে 4 এবং এখানে 28, ঠিক আছে। তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে আমরা পাবো হচ্ছে 1500 গুণ 3 ভাগ 4 গুণ 28। তো তোমরা একটু সাবধানে হিসাব করবা, ঠিক আছে। তাহলে 40 দশমিক সামথিং পাইলাম, 40.18। এটাকে যদি আমরা এখন রুট করে দিই তাহলে আমরা কিসের মান পাবো, বির মান পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বির মান আসলো হচ্ছে 6.33, ঠিক আছে। এটা যেহেতু 6.5 এর কাছাকাছি তাহলে আমরা 6.5 নিতে পারি এখানে। তাহলে বি ইজ ইকুয়াল টু যদি 6.5 হয় তাহলে ডি ইজ ইকুয়াল টু কি হয়, বি দ্বিগুণ, তাহলে 6.5 ইন্টু 2, তাহলে পাওয়া যাবে হচ্ছে 13 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বিমের আকার কি হবে, বিমের আকার হবে হচ্ছে 6.5 সেন্টিমিটার ইন্টু 13 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিমের আকার কি অনুযায়ী, শিয়ার স্ট্রেস অনুযায়ী। তো এক্ষেত্রে আমরা অনুমোদন করব কোনটা, অনুমোদন করব অবশ্যই যে আকারটা বড় হবে সেটা। সেটা কি জন্য, সেটা কিন্তু আমি প্রথম ম্যাথে ব্যাখ্যা করছিলাম। অর্থাৎ ছোট আকার দিলে শিয়ার স্ট্রেসে ফেল করবে না, কিন্তু বেন্ডিং পীড়নে কিন্তু ফেল করবে। আর যদি আমরা বড় আকারটা দেই তাহলে বেন্ডিং পীড়নেও ফেল করবে না, শিয়ার পীড়নেও ফেল করবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এখানে ম্যাথের অ্যান্সার। তো অবশ্যই তোমরা বড় অ্যান্সারটা দিয়ে দিলে এখানে হয়ে যাচ্ছে। তো আশা করতেছি তোমরা বিমের আকার নিয়ে আর কোনো ঝামেলায় পড়বে না। তোমাদের বইয়ে দেখো 36, 37 বা এই দিকের যে ম্যাথগুলো আছে লাস্টের দিকের সবগুলোই হচ্ছে বিমের আকার নির্ণয়ের ম্যাথ। এগুলো তোমরা আশা করতেছি এখন নিজে নিজেই সমাধান করতে পারবা। যদি আমাদের সেকশন চেঞ্জ হয়, অর্থাৎ এটা যদি বৃত্তাকার সেকশন দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আমাদের বৃত্তাকার সেকশনের জন্য আইবার করবা। এবং আমি তো বৃত্তাকার সেকশনের জন্য কিউবার করা তোমাদের আগে একটা ম্যাথ দেখাইছি, সেখানে তোমরা সেটা দেখে নিবা, তাহলে আশা করতেছি বুঝতে পারবা, ঠিক আছে। তো ঠিক আছে, আশা করতেছি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের চলো আরো কিছু নতুন টাইপের ম্যাথ দেখাই, সেখানে তোমাদের আমাদের হিসাব করে লোডের পরিমাণ বের করতে বলতে পারে, সেটা দেখাবো একটা। আর আমাদের তোমাদের যে ডায়াগ্রাম আছে, শেয়ার পীড়ন ডায়াগ্রাম এবং বেন্ডিং পীড়ন ডায়াগ্রাম, সেই টাইপের একটা করে ম্যাথ দেখে দিব। তাহলে আশা করতেছি তোমাদের এই অধ্যায়ের সবগুলো ম্যাথের সমাধান করা হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমি তোমাদের আরেকটা নতুন টাইপের ম্যাথ করাবো, সেটা তোমাদের বইয়ের উদাহরণ 2.7 নাম্বারের ম্যাথ। দেখো এই ম্যাথটা হচ্ছে আমাদের কি নিয়ে, আগের ম্যাথগুলোতে আমরা কি করলাম, হয় সর্বোচ্চ শিয়ার পীড়ন বের করলাম, না হলে বেন্ডিং পীড়ন বের করলাম, আর না হলে বিমের আকার বের করলাম, তাই তো। এখন আমরা কি করব, তোমার হচ্ছে এই বিমের উপর কি পরিমাণে লোড আছে সেটা বের করব, ঠিক আছে। তো এই সেম প্রসেস, খালি আমাদের কি করতে হবে, মান বসায় ক্যালকুলেশন করলে হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের বলা আছে কি, একটি বিমের ফ্লেঞ্জের মাপ দেওয়া আছে, অর্থাৎ এটা আমাদের উপরটা কি ফ্লেঞ্জ এবং হচ্ছে মাঝখানে যে বডিটা থাকতেছে সেটা হচ্ছে ওয়েভ। আর এটা যেহেতু আই সেকশনের বিম, তাহলে এখানে ফ্লেঞ্জ হচ্ছে দুইটা, এটা একটা এবং এটা একটা, ঠিক আছে। তাহলে ফ্লেঞ্জের মাপ দেওয়া আছে দেখো 75 মিলিমিটার ইন্টু 10 মিলিমিটার, এবং ওয়েভের মাপ দেওয়া আছে 10 মিলিমিটার ইন্টু 150 মিলিমিটার দেওয়া আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এই মিলিমিটারগুলোকে সেন্টিমিটার করে নেব, ঠিক আছে। সেন্টিমিটার করে নিয়ে হিসাব করব। তারপর কি বলতে আছে দেখো, বিমের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে আমাদের 4 মিটার, এবং সাধারণভাবে স্থাপিত বিমের উপর আরোপিত সমভাবে বিস্তৃত লোড আছে, যার পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে, এবং আমাদের সর্বোচ্চ বেন্ডিং পীড়ন দেওয়া আছে হচ্ছে 120 কেজি। তাহলে আমাদের হিসাবটা শুধু বেন্ডিং পীড়ন দিয়ে বের করলেই এই ম্যাথটার অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে চলো আমরা ম্যাথটার সমাধান শুরু করি। তাহলে প্রথমে আমরা কি জানি ভাই, বেন্ডিং পীড়নের সূত্র কি, বেন্ডিং পীড়নের সূত্র F ইজ ইকুয়াল টু my/i, তাই না, এটা কিন্তু আমরা জানি। তাহলে ভাই এখন আমাদের কি করতে হবে, দেখো এখানে আমাদের m এর মান বের করতে হবে, y এর মান বের করতে হবে এবং i এর মান বের করতে হবে, তাই না। তাহলে দেখো তো এটা আমাদের কি ধরনের বিম, এটা কিন্তু আমাদের এই যে দেখো আমরা যে সূত্র দেখছিলাম সেখানে আমাদের কিন্তু সমভাবে বিস্তৃত যে লোডটা আছে এই ধরনের একটা বিম। তো এটা সূত্র হচ্ছে ওমেগা এল স্কয়ার ভাগ 8, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের তো এবার তো আমরা ওমেগার মান জানি না, তাহলে এম এর মান আমাদের এবার কি করতে হবে, এইভাবেই রেখে দিতে হবে। তাহলে এখানে আমরা m ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ওমেগা এল স্কয়ার ভাগ 8। তাহলে এখানে আমরা শুধু এল এর মানটা জানি, এল এর মানটা বসায় দেই। এল এর মান বসায় দিলে হবে হচ্ছে ওমেগা 5 এর উপর স্কয়ার ভাগ 8। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কি পাবো দেখো তো, তাহলে পাবো হলো m ইজ ইকুয়াল টু হবে হচ্ছে উপরে 25 আর নিচে হবে কত, সরি এটা আমাদের 5 মিটার না, তো এটা তো আমাদের 4 মিটার বিম। তাহলে 4 এর উপরে স্কয়ার দিলে কত হবে 16। তাহলে 16 কে আবার যদি আমরা 8 দিয়ে কাটি তাহলে পাবো হচ্ছে 2 ওমেগা কেজি মিটার পেলাম। এখন আমাদের এটা কি করতে হবে, কেজি সেন্টিমিটার নিয়ে যেতে হবে। তাহলে এটাকে 100 দ্বারা গুণ করলে হবে 200 ওমেগা কেজি সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা এম পাইলাম। এখন আমাদের ওয়াই কি হবে দেখো তো ভাইয়া, ওয়াইটা কিন্তু আমাদের এখানে একটু বের করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা টি সেকশনের ক্ষেত্রে কি দেখছিলাম, টি সেকশনের ক্ষেত্রে দেখছিলাম যে হচ্ছে আমাদের ওই যে
হিসাব করে একটা সূত্র দিয়ে বের করতে হচ্ছিল, তাই না? কিন্তু আমাদের এখানে একটু আমাদের হিসাবটা না করলেও হবে, কারণ কি সেটা আমি তোমাদের বলি। দেখো, তোমরা অবশ্যই প্রতিসম অক্ষ সম্পর্কে স্ট্রাকচারাল মেকানিক্সে পড়ে আসছো, অর্থাৎ একটা বস্তু যদি কোনো একটা অক্ষের সমান দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ধরো এটা একটা বস্তু, এই বস্তুটাকে যদি আমরা একটা অক্ষ দ্বারা দুই পাশে সমান দুই ভাগে ভাগ করতে পারি, তাহলে এই অক্ষটাকে বলা হয় হচ্ছে প্রতিসম অক্ষ, ঠিক আছে? তো এই আই সেকশনের বিমের ক্ষেত্রে দেখো, আমরা যদি মাঝখান দিয়ে একটা লাইন টানি, তাহলে এই লাইনের বাম পাশে যে পরিমাণে অংশ থাকবে, ডান পাশে কিন্তু সেই পরিমাণে অংশ থাকবে, ঠিক আছে? তাহলে এই অক্ষটা কি হবে? একটা প্রতিসম অক্ষ। আবার সেম ভাবে যদি এই আই সেকশনের মাঝখান দিয়ে একটা অক্ষ টানি, সেটাও কিন্তু কি হবে? উপরে যে পরিমাণ অংশ থাকবে, নিচেও সেই পরিমাণে অংশই থাকবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এরকম কোনো একটা বস্তু যদি দুইটা অক্ষে প্রতিসম হয়, সেক্ষেত্রে তাদের ভরকেন্দ্র থাকে একদম মাঝখানে। কোথায়? একদম মাঝখানে। তাহলে এই ক্ষেত্রে আই সেকশনের যে জিনিসটা আছে, এটার ভরকেন্দ্র কোথায় হবে জানো? এটার ভরকেন্দ্র হবে হচ্ছে এই নিচে থেকে উপর পর্যন্ত যে গভীরতাটা, তার অর্ধেক। তাহলে এখানে টোটাল গভীরতা কত আছে? নিচে হচ্ছে এটুকু হচ্ছে 10, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মিলিমিটারে দেওয়া আছে, আমাদের কিন্তু এটা সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার প্লাস এখান থেকে এই পর্যন্ত আছে 150 মিলিমিটার, তার মানে 15 সেন্টিমিটার, প্লাস উপরেরটুকু আবার 1 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কিন্তু এখান থেকে কিসের মান পাবো? এখান থেকে কিন্তু আমরা y এর মান পাবো। তাহলে y হবে, এখানে হবে হচ্ছে কত? দেখো, y হবে হচ্ছে 8.5 মিলি, 8.5 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমাদের বিমটা প্রতিসম, সেই জন্য কিন্তু আমাদের হিসাবটা সহজ হয়ে গেল। কিন্তু আই সেকশনের ক্ষেত্রে, সেকশনের ক্ষেত্রে কিন্তু বিমটা কিন্তু শুধু এক অক্ষে প্রতিসম হয়, আর এক অক্ষে কিন্তু প্রতিসম হয় না। অর্থাৎ এক্স অক্ষে এবং আই অক্ষে ওয়াই অক্ষে দুই অক্ষে যদি প্রতিসম হয়, তাহলে আমাদের ভরকেন্দ্র হবে হচ্ছে ওই সেকশনের বা ওই ক্ষেত্রের একদম মাঝখানে, ঠিক আছে? আর যদি প্রতিসম না হয়, তাহলে আমি এই যে এর হচ্ছে আমাদের এর আগের ক্লাসের যে তোমার হচ্ছে আই সেকশনের যে একটা ম্যাথ করালাম, ওই সেকশনে তোমাদের যে সূত্র দেখাই দিলাম, ওই সূত্র অনুযায়ী তোমাদের হিসাব করে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের সহজ যেহেতু হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ওয়াই বারটা সহজেই এখান থেকে বের করে ফেলতে পারি, তাই না? বের করে ফেলতে পারতেছি। তাহলে ওয়াই বার আমরা পাইলাম। এখন আমাদের কি করতে হবে? ওয়াই বার থেকে আমাদের এখন কি করতে হবে? ওয়াই এর হিসাব বের করতে হবে, তাই তো? তাহলে ওয়াই বার এখানে আমাদের যেহেতু ভরকেন্দ্র, তাহলে ওয়াই হবে কি? ওয়াই হবে হচ্ছে আমাদের এই আমাদের ভরকেন্দ্র দিয়ে তো কি থাকবে? নিরপেক্ষ অক্ষটা থাকবে, তাই না? নিরপেক্ষ অক্ষটা কিন্তু থাকবে। তাহলে নিরপেক্ষ অক্ষ থেকে হয় আমাদের, আমরা কি বলছিলাম যে সর্বোচ্চ বেন্নিগ্রহণ হয় একদম উপরে, না হলে নিচে উৎপন্ন হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমাদের এটা একটা প্রতিসম বস্তু, তাহলে এর উপরে যতটুকু জিনিস থাকবে, নিচে ততটুকু জিনিসে থাকবে, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত যে গভীরতা, এখান থেকে এই পর্যন্ত গভীরতা কিন্তু সেম। তাহলে আমাদের নিচেও 8.5, উপরেও 8.5। তাহলে ওয়াই এখানে আমাদের হবে 8.5 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে ওয়াই বার হচ্ছে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব নিচে থেকে, একদম এই যে নিচে থেকে। আর ওয়াই হচ্ছে আমাদের ভরকেন্দ্র থেকে বিমের হয় উপরের দিকের গভীরতা, না হলে নিচের দিকের গভীরতা, যে দিকে বেশি হবে সেই দিকে নিব। কিন্তু এই ক্ষেত্রে দুই দিকে সমান জন্য আমরা উপরের দিকেও নিতে পারি, নিচের দিকেও নিতে পারি। তাহলে ওয়াই পাইলাম। এখন আই কি হবে ভাইয়া? আইটাও একটু তোমাদের এখানে বুঝতে হবে। এখানে আমাদের দেখো একটা জিনিস তোমাদের মনে করে দিই, স্ট্রাকচারাল মেকানিক্সে তোমরা করে আসছিলা। দেখো, আমরা যদি একটা এরকম ধরো ক্ষেত্র নিতাম এবং মাঝখানে যদি ধরো একটা ফাঁকা জায়গা থাকতো, ঠিক আছে? তাহলে আমরা কি করতাম ভাইয়া? এই পুরো ধরো এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের ধরলাম হচ্ছে বি1 ডি1। তাহলে এক্ষেত্রে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয় বার করতাম? আই ইজ ইকুয়াল টু হইতে হচ্ছে বিডি কিউব ভাগ 12, এবং যে ফাঁকা অংশটা ছিল তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা বাদ দিয়ে দিতাম। তাহলে এটা কি হবে? বি1 ডি1 কিউব ভাগ 12, এরকম, তাই না? তাহলে এখানে একটা জিনিস কল্পনা করো, আই সেকশনের ক্ষেত্রে তোমরা কি কল্পনা করবে? দেখো, এদিক দিয়ে একটা ধরো এটা আমরা বন্ধ করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কি হলো? একটা পুরা আয়তক্ষেত্র হয়ে গেল না? এই যদি আমরা এদিক দিয়ে একটা লাইন টেনে দিই, এদিক দিয়ে একটা লাইন টেনে দিই, আয়তক্ষেত্র হয়ে গেল কি? আয়তক্ষেত্র কিন্তু হয়ে গেল। তাহলে এখন কি করব? আমরা এই সম্পূর্ণ আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তাহলে সম্পূর্ণ আয়তক্ষেত্রের এই দিকের গভীরতা কত? টোটালটা মিলে হচ্ছে 1, 15 আর 1 মিলে 17, ঠিক আছে? আর আমাদের এইদিকে হচ্ছে 75 মিলিমিটার, তার মানে 7.5 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের এই পুরো আয়তক্ষেত্রটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? পুরো আয়তক্ষেত্রটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে বি হচ্ছে 75 মিলিমিটার, মানে 7.5 সেন্টিমিটার, ডি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 17, তার উপর কিউব ভাগ 12। এখন আমাদের এই যে এই পাশের অংশের এই পাশের অংশটা কি? এই যে এই জায়গার মতো ফাঁকা না? ফাঁকা কিন্তু। তাহলে আমাদের এই দুই পাশের মোমেন্ট অফ ইনার্শিয়া কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে বাদ দিয়ে দিব, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এই দুই পাশের মাঝখানে আবার একটা অংশ আছে, যেটা কিনা আবার হচ্ছে ফাঁকা অংশ নয়। তাহলে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত পুরুত্ব, মানে আমাদের প্রস্থ হচ্ছে 75 মিলিমিটার, আর মাঝের এটা হচ্ছে আমাদের কত? 10 মিলিমিটার। তাহলে 75 থেকে যদি আমরা 10 বাদ দিয়ে দেই, 75 মাইনাস 10, তাহলে কত থাকে? 65। তাহলে এই যে এই পাশের এই প্রস্থ এবং এই পাশের এই প্রস্থ মিলে কতটুকু হলো? 65
মিলিমিটার হলো, তাহলে এটাকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ফাঁকা অংশের অর্থাৎ এই দুইটা মিলে ফাঁকা অংশের প্রস্থ হলো হচ্ছে 6 সেন্টিমিটার, 6.5। ঠিক আছে, তাহলে এটা আমরা মাইনাস করতে হবে কতটুক, বি হচ্ছে 6.5 এবং এই ফাঁকা অংশটুকুর এখান থেকে এই পর্যন্ত উচ্চতা, এখান থেকে এই পর্যন্ত উচ্চতা তো সেমি, তাহলে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 150 মিলিমিটার মানে 15 সেন্টিমিটারের উপর কিউব ভাগ 12। তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে পাবা হলো 1242.5 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, 1242.5 সেন্টিমিটার, সরি কিউব না, 4 হবে, সেন্টিমিটার টু দি পাওয়ার 4 হবে। তাহলে দেখো আমরা কিন্তু সবগুলো মানই এখান থেকে পেয়ে গেলাম, এখন জাস্ট বসায় দেবো, ক্যালকুলেশন করবো, তাহলে এই ম্যাথটার সমাধান শেষ। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হচ্ছে তোমার দেখো এফ এর ভ্যালু কত দেওয়া আছে, 120। এম আমরা কি পাইলাম, এম পাইলাম হচ্ছে 200 ওমেগা, ওমেগা পেলাম 200 ওমেগা পেলাম, তাই না, 200 ওমেগা পাইছি কিন্তু এখানে 200 ওমেগা কেজি সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের 200 ওমেগা, এর মান পেলাম হচ্ছে আমরা কত, 8.5 এবং ডিভাইডেড বাই আই পেলাম হচ্ছে 1242.5। তো খুবই সহজ না ম্যাথগুলো, জাস্ট আমাদের এই মানগুলো বের করাই হচ্ছে মেইন কাজ। তাহলে এত, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, এই ওমেগাটাকে এই পাশে রেখে বাদ বাকি জিনিসগুলোকে এই পাশে পার করে দেব। তাহলে এই পাশে যেগুলো গুণ অবস্থায় ছিল এই পাশে যে হবে ভাগ, এবং যেগুলো ছিল ভাগ অবস্থায় ওই পাশে হয়ে গেলে কি হবে, গুণ। তো ওমেগা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এটা ছিল ভাগ অবস্থায়, ওই পাশে যায় কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 120 গুণ 1242.5 ডিভাইডেড বাই এই পাশে 200 এবং 8.5 কি ছিল গুণ অবস্থায়, এখানে আসে কি হয়ে যাবে, ভাগ। তাহলে 8.5, তাহলে এখানে আমরা ওমেগার মান পাবো হচ্ছে, ওমেগার মান কি পাবো, 120 গুণন 1242.5 ভাগ 200 গুণ 8.5। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের হিসাব, কত আসলো, 87.70 বা 87.71। এটা কিসে হবে, ওমেগার মান কিসে আসে, কেজি মিটারে আসে, তাই না, কেজি পার না, কেজি মিটারে আসে, অর্থাৎ প্রতি মিটারে আমাদের 87.71 কেজি বল কাজ করতেছে। তাহলে এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করতেছি ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, প্রতিসম অক্ষ কি সেটাও বুঝতে পারছো, কি জন্য মাঝখানে ভরকেন্দ্র হলো সেটাও বুঝতে পারছো, ফাঁকা অংশ কিভাবে বাদ দিলাম মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয়ের ক্ষেত্রে সেটাও বুঝতে পারছো। এখন আমরা চলো পরবর্তী ম্যাথে চলে যাই। ঠিক আছে, তো এখন তোমরা কি করবা, দেখো তোমাদের বইয়ের পরবর্তী যে ম্যাথটা আছে 10 নাম্বার ম্যাথটা, এটাও তোমাদের সেম ম্যাথ, আমাদের কি বলছে, সমভাবে বিস্তৃত ভরের পরিমাণ অর্থাৎ ওমেগার পরিমাণে বের করতে বলছে। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, ওই যে ভর কেন্দ্র আর মোমেন্ট অফ ইনারশিয়ার পরিমাণটা আমি আগের একটা যে টি সেকশনের ম্যাথ করালাম সেই ম্যাথের মতো করে এটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে তোমরা কি করবা, ওই ভর কেন্দ্রটা এবং মোমেন্ট অফ ইনারশিয়ার পরিমাণটা তোমরা আগের মতো করে বের করে নিবা, বের করে নিয়ে জাস্ট সূত্রে এভাবে এফ এর সূত্রে এম এর মান, ওয়াই এর মান এবং আই এর মানটা বসে দিয়ে ক্যালকুলেশন করলে 10 নাম্বারটার অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, তো এটা তোমরা নিজে নিজে ট্রাই করবা, এটা আমি করে দিচ্ছি না, এতগুলো ম্যাথ করলে আসলে তোমাদের ক্লাসগুলো অনেক বেশি বড় হয়ে যাবে, তোমাদের করতে বোরিং লাগবে। ঠিক আছে, তো এই ম্যাথটা তোমরা নিজে নিজে করবা, আর যদি না করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবা যে আমরা এটা পারি নাই, তাহলে আমি অবশ্যই এটা আপলোড করব। এখন আমি তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, তোমাদের বইয়ের 4 নাম্বার উদাহরণ এবং তোমাদের বইয়ের 22 নাম্বার উদাহরণ যে ম্যাথ দুইটা আছে, এই দুইটা ম্যাথের সমাধান করাবো। তাহলে আশা করতেছি তোমাদের বইয়ের মোটামুটি সব টাইপের ম্যাথই শেষ হয়ে যাবে। এরপর তোমরা নিজে নিজে যত টাইপের ম্যাথ আছে সবগুলো, মানে যত ধরনের ম্যাথ আছে সবগুলো তোমরা সমাধান করতে পারবা। এখন পর্যন্ত যতগুলো ম্যাথ করেছি সেগুলো যদি তোমরা শেষ করে থাকো। তাহলে এখানে দেখো আমাদের কি বলা আছে, এক্ষেত্রে আমাদের একটু ভিন্ন টাইপের ম্যাথ। এটা 5 মিটার স্প্যান বিশিষ্ট সাধারণভাবে স্থাপিত বিমের কাঠের বিমের গভীরতা হচ্ছে 30 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে গভীরতা হচ্ছে 30 সেন্টিমিটার। এখানে কি বলছে, বিমের চওড়া হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, কারণ বিমের উপর প্রতি মিটারে 300 কেজি লোড সমভাবে বিস্তৃত সাইকেলে সর্বোচ্চ বেন্ডিং পীড়ন কত হবে, এবং দেখো সর্বোচ্চ বেন্ডিং পীড়ন কিন্তু আমরা আগে ম্যাথগুলো কিন্তু বের করে দেখছি। এখন আমাদের তারপরে কি বলছে দেখো, গভীরতার 5 সেন্টিমিটার পর পর পীড়ন নির্ণয় করে আবার পীড়ন আমাদের শিয়ার পীড়ন ডায়াগ্রাম, সরি এটা বেন্ডিং পীড়ন ডায়াগ্রাম অঙ্কন করতে বলছে। ঠিক আছে, এখানে আমাদের মানে বেন্ডিং পীড়ন কথাটা না আছে। ঠিক আছে, সর্বোচ্চ বেন্ডিং পীড়ন কত হবে এবং 5 মিটার পর পর আমাদের যে বেন্ডিং পীড়ন আছে সেটা নির্ণয় করে আমাদের এই বেন্ডিং পীড়নের জন্য আবার একটা ডায়াগ্রাম অঙ্কন করে দিতে হবে। ঠিক আছে, তো চলো আগে আমরা সর্বোচ্চ বেন্ডিং পীড়নটা বের করি, এটা তো তোমরা পারবাই, তোমরা যারা পারবা এটা ম্যাথটাকে এখানে পজ করে তোমরা আগে সর্বোচ্চটা বার করো, তারপরে 5 সেন্টিমিটার পর পর কিভাবে বার করতে হয় সেটা আমি তোমাদের দেখায় দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে সূত্র, এফ ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই, তাই না। তাহলে এখানে আমাদের এম এর ভ্যালু কি হবে, পরিচিত সূত্র ওমেগা এল স্কয়ার ভাগ 8, কারণ সমভাবে বিস্তৃত লোড আছে বিমের উপর, তাই না, এবং এটা সাধারণভাবে স্থাপিত বিম। তাহলে এটা যদি আমরা হিসাব করো তাহলে এখানে ওমেগার মান হচ্ছে 300 গুণ আমাদের 5 মিটারের উপর স্কয়ার ভাগ হচ্ছে 8।
তাহলে এম এখানে পাওয়া যাবে কত ভাইয়া? এম এখানে পাওয়া যাবে হলো 937.5, 937.5 কেজি মিটার। ওকে, তাহলে এখানে আমাদের এম এর মান পাওয়া যাবে। আমরা যদি এখানে এটাকে অবশ্যই সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, তাহলে 937, 5-এর পর আবার একটা শূন্য, কেজি সেন্টিমিটার, অর্থাৎ 100 দিয়ে গুণ। ঠিক আছে, এরপর আমাদের কি করতে হবে? আমরা এম পাইলাম, এখন ওয়াই বার করতে হবে। ওয়াই কি? যেহেতু আমরা সর্বোচ্চ বের করবো, আমরা জানি কি সর্বোচ্চ হয় বিমের উপরে না হলে নিচে উৎপন্ন হয়, তাই না? তাহলে আসলে আমরা উপরে বের করি, তাহলে উপরে আমাদের এখান থেকে নিরপেক্ষ অক্ষ থেকে উপরের গভীরতা কত? 15 সেন্টিমিটার। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? 15 সেন্টিমিটার। তো এখান থেকে আমাদের আবার কি করতে হবে? আই এর ভ্যালু বের করতে হবে। আই হচ্ছে কি? ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে আই এর মান হবে হচ্ছে বিডি কিউব ভাগ 12, বিডি কিউব ভাগ 12। তাহলে এখানে আমাদের বি এর ভ্যালু কি? এটা বসে দিই এখানে। বি হচ্ছে আমাদের 15, ডি হচ্ছে আমাদের 30-এর উপর কিউব ভাগ 12। তাহলে এখানে আমাদের আই এর মান কি পাওয়া যাবে? আই এর মানটা পাওয়া যাবে হচ্ছে 33750 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে দেখো আমরা সবগুলো মান পাইলাম। তাহলে তো আমাদের সর্বোচ্চ বেন্ডিং বিরন বের করতে কোনো ঝামেলা নেই, খালি মানগুলো বসাই দিও আর হিসাব করো। তাহলে এখানে আমাদের কি হবে? 93750 ইন্টু ওয়াই হচ্ছে 15, তাই না? 15 না? হ্যাঁ 15। আর এটা আমাদের কত? 33750। তাহলে এর তোমরা যদি হিসাব করো তাহলে সর্বোচ্চ পাবা হচ্ছে 41.67। কত পাবা? 41.67 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সর্বোচ্চটা পাইলাম, অর্থাৎ একটা অ্যান্সার কিন্তু আমাদের শেষ। এখন আমাদের বলছে দেখো কি, বিমের গভীরতার প্রতি 5 সেন্টিমিটার পর পর কি করতে হবে? পীড়ন নির্ণয় করে আমাদের ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে আমরা সবার উপরে নির্ণয় করলাম, এখন আমরা কি করব? গভীরতার 5 সেন্টিমিটার পর পর নির্ণয় করব। তাহলে আমাদের 5 সেন্টিমিটার পর পর কোথায় হবে? এখানে আমরা সর্বোচ্চ উপরে কোথায় নির্ণয় করলাম? 15 সেন্টিমিটার নির্ণয় করলাম। এরপর তাহলে 10 সেন্টিমিটার নির্ণয় করব, 5 সেন্টিমিটার নির্ণয় করব এবং নিরপেক্ষ অক্ষে নির্ণয় করব। ঠিক আছে, এবার নিচের দিকেও কি হবে? 5 সেন্টিমিটারে 10 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার ভাবে আমাদের বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব সেটা দেখো। তো এই ক্ষেত্রে আমরা এফ এর ক্ষেত্রে এখন আমাদের এটা তো ম্যাক্স বার হলো, তাহলে এখন আমাদের 10 সেন্টিমিটারের জন্য আমরা F10 লিখবো, অর্থাৎ নিরপেক্ষ অক্ষ থেকে 10 সেন্টিমিটার উপরে আমাদের কিসের ভ্যালু? এফ এর ভ্যালু কি হবে? তো এই ক্ষেত্রে আমাদের এম এর মানও ঠিক থাকবে এবং আই এর মানও ঠিক থাকবে, খালি পরিবর্তন হবে হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান আমরা কি জানি? নিরপেক্ষ অক্ষ থেকে যে তল বরাবর আমরা বেন্ডিং বিরন বের করব সেই তল পর্যন্ত গভীরতা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোথায় বের করতেছি? 10 সেন্টিমিটার, নিরপেক্ষ অক্ষ থেকে 10 সেন্টিমিটার উপরে নির্ণয় করতেছি। তাহলে এখানে ওয়াই এর মান কি হবে? ওয়াই এর মান হবে হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সূত্র হবে হচ্ছে, মানে আমাদের মান হবে হচ্ছে এম এর মান এবং আই এর মান তো একই বসবে, এবং এখানে খালি ওয়াই এর মানটা হবে কি 10 হয়ে যাবে। ঠিক আছে, আর নিচে থাকবে আমাদের সেম আগের মতোই 750। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে পাবো হচ্ছে 27.78। এটা তোমাদের বইয়ে মনে অ্যান্সার ভুল দেওয়া আছে, তোমরা একটু এটা কারেকশন করে নিবা, কারেকশন করে নিলে ঠিক হবে। ঠিক আছে, তোমাদের বইয়ে কিছু কিছু অ্যান্সার ভুল দেওয়া আছে। তো ঠিক আছে, আমরা এটা পাইলাম। এখন আমাদের কি করতে হবে? 10 সেন্টিমিটার পেলাম, এখন আমাদের 5 সেন্টিমিটার বের করতে হবে। তাহলে F5 ইজ ইকুয়াল টু কি হবে? আগের মতোই সেম টু সেম, এম এর মান সেমই হবে, পরিবর্তন হবে শুধু ওয়াই। তাহলে 5 সেন্টিমিটার হচ্ছে এখানে, তাহলে নিরপেক্ষ তল থেকে এই তল পর্যন্ত দূরত্ব কত? 5 সেন্টিমিটার। তাহলে 5 দিয়ে গুণ ভাগ হচ্ছে আমাদের আই এর মান, তাহলে 750। তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে পাবা হচ্ছে 13.89। ঠিক আছে, এটা আমাদের একক কি? কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে যদিও তোমরা একটু এগুলো বুঝে নিও। এবার আমাদের দেখো তো, একদম যদি আমরা নিরপেক্ষ তল বরাবর বার করি তাহলে আমাদের কি হবে? এখানে আমাদের ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে যদি আমরা ওয়াই এর ভ্যালু 0 বসে তাহলে পুরোটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে আমরা বলতে পারি যে বেন্ডিং গুলো নিরপেক্ষ তলে 0 হয়। ঠিক আছে, এটা তোমরা মনে রাখো, তাহলে নিরপেক্ষ তলে 0 হয় এবং বিমের উপরে না হলে নিচে সর্বোচ্চ হয়। তাহলে দেখো আমরা কিন্তু F5, F10 এবং F max অর্থাৎ F15 সবগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা উপরের জন্য পাইলাম, তাহলে নিচের জন্য তো বার করা লাগবে, তাই না? বার করা লাগবে। কিন্তু আমাদের উপরে যে পরিমাণ সেকশন ছিল বা যে পরিমাণ বিম ছিল, নিচেও কিন্তু সেই পরিমাণে সেকশনই আছে। ঠিক আছে, তাহলে আমাদের নিচের জন্য আমাদের এই সেম মানগুলোই বার হবে। ঠিক আছে, তাহলে আমাদের নিচের জন্য আলাদা করে বের করার দরকার নেই। তাহলে এখন আমাদের এই কি বলে বিমের জন্য শিয়ার পীড়ন বেন্ডিং পীড়ন ডায়াগ্রাম কিরকম হবে? তোমরা কি করবা? আমার সাইডে যদিও জায়গা না, আমি বিমটা এখানে আরেকবার অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা এরকম করে বিমটা খাতায় অ্যাড করবা। অ্যাড করার পর এই পাশে সাইডে একটা এরকম করে লম্বা সমান্তরাল করে দাগ দিয়ে দিবা।
এরপর কি করবা, আমাদের বেন্ডিং কোণ ডায়াগ্রামটা দেখতে আসলে এই যে এরকম হয়। আমি তোমাদের একটু অন্য স্লাইডে দেখাই, এটা এই যে এরকম হয়, ঠিক আছে, এই টাইপের হয়। তাহলে আমাদের এই টাইপ কিভাবে হয় সেটা আমি তোমাদের এখন দেখাই। দেখো, আমাদের সবার উপরে ম্যাক্স অর্থাৎ বিমের একদম উপরে বেন্ডিং কোণের মান কত ছিল, সব থেকে বেশি 41.67। ঠিক আছে, তাহলে এই দাগটা আমরা একটু বড় করে দিলাম। আমরা আগে মাঝখানটা চিহ্নিত করি, এটা ধরলাম মাঝখান, ঠিক আছে, এটা হচ্ছে মাঝখান। এবার এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এর থেকে নিরপেক্ষ অক্ষ 10 সেন্টিমিটার উপরে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার উপরে, ঠিক আছে। আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার নিচে, 10 সেন্টিমিটার নিচে, 15 সেন্টিমিটার নিচে। ওকে, তাহলে 10 সেন্টিমিটার উপরে আমাদের বেন্ডিং কোণ কত ছিল, 10 সেন্টিমিটার উপরে আমাদের বেন্ডিং কোণ ছিল হচ্ছে 27.78। তাহলে এটা একটু দাগটা একটু ছোট করে দিব। তার নিচে 5 সেন্টিমিটার ছিল হচ্ছে 13.89। তাহলে এই দাগটা একটু ছোট করে দিব। এরপর আমাদের এখান থেকে দাগটা 0 পর্যন্ত মিলে দেব, ঠিক আছে, মিলে দিলাম। এখন আমাদের সেম ভাবে এই যে আমাদের বিমের নিচেও কি হবে, সর্বোচ্চ বেন্ডিং কোণ উৎপন্ন হবে, যেহেতু উপরে এবং নিচে গভীরতা কি সেম। তাহলে এখানেও 41 দশমিক এই যে আমাদের 6.7 উৎপন্ন হবে। এরপর আমাদের এখানে কি হবে, 27.78 এবং এখানে আমাদের 13 দশমিক সামথিং। তাহলে এটা আমাদের যদি আমরা হিসাব করে কমপ্লিট করি, তাহলে দেখো এই যে আমাদের ডায়াগ্রামটা কিন্তু এরকম হচ্ছে। ঠিক আছে, তোমরা একটু স্কেল ধরে ভালো করে আর্ট করবা, তাহলেই ভালো দেখা যাবে। তোমরা আগে এভাবে করে নিবে, ঠিক আছে, তারপরে তোমরা এই দাগগুলো দিবে, তাহলে একদম পয়েন্ট টু পয়েন্ট মিলবে। তাহলে এইভাবে আমাদের ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত, 41.67। উপরের এখানেও আমাদের লেখা লিখবে 41.67। এখানে এটা হচ্ছে আমাদের তীর চিহ্নগুলো এদিকে হবে, এটা হচ্ছে 27 দশমিক সামথিং, এটা হচ্ছে 13 দশমিক সামথিং, 27 দশমিক সামথিং, 13 দশমিক সামথিং। তাহলে মানগুলো বসাই দিলে আমাদের বেন্ডিং পীড়ন ডায়াগ্রাম অঙ্কন হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমাদের খুবই সহজ একটা ম্যাথ ছিল। তোমরা ম্যাথটা একবার নিজেরা প্র্যাকটিস করো, তাহলে আশা করতেছি ফুল ক্লিয়ার হতে পারবা। এখন আসো আমরা তোমাদের দেখো বইয়ের যে 2.22 ম্যাথটা আছে, অর্থাৎ 22 নাম্বার উদাহরণটা যেটা আছে, সেটা একটু খেয়াল করো। এখানে আমাদের কি বের করতে বলছে, এবার আমাদের শিয়ার পীড়ন ডায়াগ্রাম অঙ্কন করতে বলছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা শিয়ার পীড়ন ডায়াগ্রামটা কিভাবে অঙ্কন করব, দেখো সেম এটার মতোই, জাস্ট আমাদের সূত্রটা কিসের হবে, সূত্রটা হবে হচ্ছে শিয়ার পীড়নের সূত্র। ঠিক আছে, তাহলে এখানে আমাদের শিয়ার পীড়নের সূত্র কি, এসএস ইজ ইকুয়াল টু আমরা জানি ভিকিউ ডিভাইডেড বাই আইবি। ওকে, তো এই ম্যাথটা একটু আমাদের যদিও বড় টাইপের ম্যাথ, আমি তোমাদের শর্টকাটে বাংলাগুলো না লিখে জাস্ট বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের কি বার করতে হবে, দেখো তো আমাদের প্রশ্নে কি বলা আছে, 6 মিটার লম্বা একটি সাধারণভাবে স্থাপিত বিমের কাঠের বিমের উপর 20 সেন্টিমিটার কি বলছে, কাঠের বিমের চওড়া হচ্ছে 20 সেন্টিমিটার এবং গভীরতা হচ্ছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, এবং তার উপর প্রতি মিটারে 2000 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। এই যে সমভাবে বিস্তৃত লোড আছে, তাহলে বিমটি শিয়ার ফোর্সের ভিত্তি করে উপর ভিত্তি করে বিমের গভীরতা 5 সেন্টিমিটার পর পর শিয়ার পীড়ন নির্ণয় করে তাদের ডায়াগ্রাম অঙ্কন করো। তাহলে ঠিক আছে, আমরা আগের মতোই এটার মতো করে সবগুলো মান বের করে ডায়াগ্রাম অঙ্কন করে দেবো। তাহলে এক্ষেত্রে আমাদের কি কি লাগবে, ভি লাগবে। তাহলে ভি নির্ণয়ের সূত্র আমরা কি জানি ভাইয়া, সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে হচ্ছে ওমেগা এল ভাগ 2। তাহলে ওমেগার মান হচ্ছে 2000, এল হচ্ছে আমাদের এখানে কত মিটার বিম বলছিল, এখানে দেখো 5 বিমের আকার কত ছিল, 6 মিটার ছিল, তাহলে 6 ডিভাইডেড বাই 2। তাহলে ভি এখানে তোমরা যদি হিসাব করো, তাহলে ভির মান পাবা হচ্ছে 6000 কেজি। ওকে, 6000 কেজি। এরপর আমাদের আই এর মানটা বার করি। আই এর মানটা হচ্ছে আমাদের কি, বিডি কিউব ভাগ 12। তাহলে বি এর ভ্যালু এখানে কত, প্রস্থ বলা ছিল হচ্ছে, দেখো আমাদের চওড়া হচ্ছে 20 সেন্টিমিটার এবং গভীরতা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে আমাদের 20 ইন্টু 30 কিউব ডিভাইডেড বাই 12, তাহলে এটা আমাদের পাওয়া যাবে 45,000 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমরা আই এর জন্য মান পাইলাম। এখন আমাদের কি লাগবে, বি লাগবে। তাহলে বি যেহেতু আমাদের বিমের প্রস্থ এবং এই তলগুলোর প্রস্থ কি সেম, তাহলে এক্ষেত্রে আমাদের বির প্রস্থ হবে কত, এই যে বিমের প্রস্থের সমান 20 সেন্টিমিটার। এখন আমাদের এই ম্যাথের ক্ষেত্রে খুব মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ যেটা পরিবর্তন হবে আর কি, এই ম্যাথের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে আমাদের কিসের মান, ওয়াই এর মান। আর শিয়ার পীড়নের ক্ষেত্রে পরিবর্তন হবে হচ্ছে কিউ এর মান। ঠিক আছে, কিসের মান, কিউ এর মান। তাহলে আসলে আমরা আগে সর্বোচ্চটা বার করি, সর্বোচ্চটা বার করার পর আস্তে আস্তে আমরা উপর থেকে বা নিচে থেকে 5 সেন্টিমিটার পর পর বের করব। ঠিক আছে, তাহলে কিউ সর্বোচ্চ কোথায় হবে, অবশ্যই আমাদের নিরপেক্ষ অক্ষে হবে। তাহলে সর্বোচ্চ আমাদের যদি এখানে সর্বোচ্চ এসএস বের করতে চাই, তাহলে নিরপেক্ষ অক্ষের উপর ক্ষেত্র কতটুকু আছে, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30 এর অর্ধেক 15, তাহলে ক্ষেত্রফল কি 20 ইন্টু 15। এটার আবার ভরকেন্দ্র পর্যন্ত নিরপেক্ষ অক্ষ থেকে গভীরতা কত, 7.5, অর্থাৎ এই যে এইটুক হচ্ছে 15, তাহলে ভরকেন্দ্র পর্যন্ত হচ্ছে কত, 7.5।
তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে পাবা হচ্ছে 20 ইন্টু 15 ইন্টু 7.5। ওকে, তাহলে এটা আসতেছে কিউ ইজ ইকুয়াল টু 2250 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা কোথায়? এটা হচ্ছে আমাদের একদম নিরপেক্ষ অক্ষে নিউরাল এক্সিসে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমাদের এসএস ম্যাক্স কি হবে দেখো, সর্বোচ্চ এসএস হবে হচ্ছে আমাদের যদি মান বসাই, ভি এর মান কত পাইলাম 6000। ওকে, কিউ এর মান পাইলাম হচ্ছে 2250 এবং আই এর মান পাইলাম হচ্ছে কত 45000 এবং বি এর মান পাইলাম হচ্ছে 20। তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে সর্বোচ্চ তোমরা মান পাবা হচ্ছে এখানে আমরা 15 পাওয়া যাবে এটা হিসাব করলে। ঠিক আছে, 15 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের কি করতে বলছে দেখো, 5 সেন্টিমিটার পর পর বের করতে বলছে। তাহলে আমরা এখন নিরপেক্ষ অক্ষ থেকে 5 সেন্টিমিটার পর পর উপরের দিকে যাবো বা উপর থেকে 5 সেন্টিমিটার পর পর নিচের দিকে আসবো। আমি ওই নিরপেক্ষ অক্ষ থেকেই যাই। তাহলে এক্ষেত্রে নিরপেক্ষ অক্ষ থেকে 5 সেন্টিমিটার উপরে হবে কোথায়? এই যে এখানে, তাই না, এই জায়গায়। তাহলে এখন আমাদের 5 সেন্টিমিটার উপরে যদি যাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখন এই তল বরাবর, এই যে 5 সেন্টিমিটার যে তল বরাবর আছে এই তল বরাবর এসএস এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক্ষেত্রে পরিবর্তন হবে কি, শুধু কিউ এর মান। তাহলে এখন আমাদের কিউ এর মান কি হবে, এই তল থেকে উপরে যতটুকু ক্ষেত্রফল আছে তার ক্ষেত্রফল এবং এই নিরপেক্ষ অক্ষ থেকে এই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের গুণফল। তাহলে এখানে আমাদের কিউ এর ভ্যালু কি হবে ভাইয়া, কিউ এর ভ্যালুটা হবে হচ্ছে, আমি একটু অন্য স্লাইডে এটা লিখবো, আমাদের যদি এই স্লাইডটা ছোট হয়ে যাবে, না লিখলে অন্য স্লাইডে যদি আমরা না লিখি এটা, তাহলে অন্য স্লাইডে যদি আমরা কিউ এর ভ্যালুটা বার করি তাহলে এখানে আমাদের কি হবে দেখো তো, কিউ এখানে আমরা লিখবো হচ্ছে 5, অর্থাৎ নিরপেক্ষ অক্ষ থেকে 5 সেন্টিমিটার উপরে। তাহলে এখানে আমাদের কিউ এর ভ্যালুটা কি হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে এই তল থেকে উপরের অংশটুকু। তাহলে উপরের অংশটুকু এখন কি হবে, পুরোটা ছিল 15, 5 সেন্টিমিটার উপরে উঠে গেলাম, তাহলে উপরে থাকলো কত 10। তাহলে 10 এবং প্রস্থ তো প্রস্থই আছে কত 20, তাই না? তাহলে আস্তে আস্তে হচ্ছে দেখো কত, আবার কাজ আছে আগে না। এখন কি করতে হবে, আবার নিরপেক্ষ অক্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব দ্বারা 1 গুণ করে দিতে হবে। তাহলে নিরপেক্ষ অক্ষ থেকে এই পর্যন্ত হচ্ছে 5, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই ক্ষেত্রের হচ্ছে গভীরতা হচ্ছে 10। তাহলে ভরকেন্দ্র কোথায় হবে, 10 এর অর্ধেকে, অর্থাৎ এই যে 5-এ। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আবার 5। তাহলে আমাদের কি হবে 5 প্লাস 10/2। ঠিক আছে, এই 10/2 কি, এই ক্ষেত্রের গভীরতার অর্ধেকে ভরকেন্দ্র, সেই জন্য। আর 5 হচ্ছে নিরপেক্ষ অক্ষ থেকে তল পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে এটার গুণফল কি হবে দেখো, এটার গুণফল হবে হচ্ছে 10 গুণন 20 গুণন, আমাদের হচ্ছে এখানে যোগ করলে এটা পাওয়া যাবে টোটাল 10। ঠিক আছে, তাহলে হচ্ছে কত 2000 পাওয়া গেল। ওকে, তাহলে 2000 পাওয়া গেল। এখানে আমাদের জাস্ট এসএস 5 বসাই, 5 বসে 2000 মান বসে দেবো এখানে, খালি আমাদের কিউ এর জায়গায় 6000 গুণ 2000 ভাগ 45000 গুণন 20। বির কিন্তু পরিবর্তন হচ্ছে না, কারণ কি এই তলের প্রস্থ তো এটা সমানই, তাই না, সমান। তাহলে 5 সেন্টিমিটার উপরে পাওয়া যাবে হচ্ছে 13.33। এগুলো তোমরা ক্যালকুলেশন করলে এগুলোই পাবে। এখন আমাদের কোথায় করতে হবে, 10 সেন্টিমিটার উপরে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের জাস্ট পরিবর্তন হবে কই, আমরা এখন এই যে এখানে চলে আসলাম, 10 সেন্টিমিটার উপরে চলে আসলাম নিরপেক্ষ অক্ষ থেকে। তাহলে এই তলের উপরে যে ক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল কি হবে, Q10 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এখান থেকে এই গভীরতাটা হচ্ছে 5, ঠিক আছে, এবং প্রস্থ হচ্ছে 20, এবং নিরপেক্ষ অক্ষ থেকে এই ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কি, এখান থেকে তল পর্যন্ত হচ্ছে 10 প্লাস এটার গভীরতা হচ্ছে 5 তার অর্ধেক। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 5 গুণন 20 গুণন, আমাদের এখানে পাওয়া যাবে হচ্ছে 12.5, তাহলে পাওয়া যাচ্ছে 1250। ঠিক আছে, 1250, এটা আমাদের একক কি, সেন্টিমিটার টু দি পাওয়ার, সরি সেন্টিমিটার টু দি পাওয়ার না, সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আমরা জাস্ট মানটা পরিবর্তন করে দেবো, কিউবের 6000 ইন্টু 1250 ডিভাইডেড বাই 45000 গুণন 20। ওকে, তাহলে এটা আমাদের হিসাব করলে কত আসবে দেখো, তোমাদের বইয়ে আমি একটু অ্যান্সারগুলো দেখে দেখে বলে দিই, তাহলে আমাদের ক্লাসটা ছোট হয়ে যাবে। 8.33 এগুলোর একক কিন্তু সবগুলোই কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু SS10 পেলাম, এখন SS15। ঠিক আছে, এখন SS15 এর ক্ষেত্রে দেখো তো, আমরা যখন SS15 করি যে এখানে একদম টপে বিমের, তাহলে এই ক্ষেত্রে আমাদের বিমের কি গভীরতা আছে, এখানে কিন্তু বিমের গভীরতা 0। তাহলে এখানে আমাদের Q15 কি দাঁড়াবে দেখো তো, গভীরতা হচ্ছে 0, প্রস্থ 20 এবং আমাদের ভরকেন্দ্র যেটাই হলো সেটা, পুরোটা যদি ক্যালকুলেশন করতে কি আসবে, 0 আসবে। তাহলে এখানে যদি আমরা এখন 0 মান বসাই তাহলে এটার মান কি আসবে, এটার মান কিন্তু 0 আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু সর্বোচ্চ 5 সেন্টিমিটার উপরে, 10 সেন্টিমিটার উপরে এবং 15 সেন্টিমিটার উপরে এসএস এর ভ্যালু বার করে ফেললাম। ঠিক আছে, এখন তাহলে আমাদের ডায়াগ্রামটা কি হবে একটু খেয়াল করো। আমাদের এই যে
শেয়ার প্রেরণের ক্ষেত্রেও আয়তাকার সেকশনের জন্য সেম হবে, উপরে যে মান পাওয়া যাবে নিচেও সেই মানই পাওয়া যাবে। কিন্তু এটা যদি টি সেকশন হতো তাহলে কিন্তু আমাদের মান উপরের জন্য আলাদা করে হিসাব করা লাগতো, নিচের জন্য আলাদা করে হিসাব করা লাগতো। ঠিক আছে, তো তাহলে এখন আসলে আমাদের যেহেতু এটা আয়তাকার সেকশন তাহলে আমাদের ওই ঝামেলা নাই। এক্ষেত্রে আমাদের এখানে আয়তাকার সেকশন হচ্ছে এটা, আমাদের ওই সেম আগের মতো এখানে একটা লাইন টেনে নেব। ঠিক আছে, এখন কি করতে হবে, আমাদের এই মান অনুযায়ী আমরা কি নিউট্রাল এক্সিসটা চিহ্নিত করি এটা। ঠিক আছে, এই মান অনুযায়ী কি করতে হবে, এদিকে দাগ টানতে হবে হাতের আন্দাজ অনুযায়ী। ঠিক আছে, তাহলে প্রথমটা আমরা একদম টপে কি, টপে হচ্ছে 0, তাহলে 5 সেন্টিমিটার এখানে, 5 সেন্টিমিটার এখানে, 10 সেন্টিমিটার এখানে, আবার নিচের 5 সেন্টিমিটার এখানে, 10 সেন্টিমিটার এখানে, 15 সেন্টিমিটার এখানে। ঠিক আছে, তাহলে এখানে 0, তার উপরে হচ্ছে 8.3 এখানে। ঠিক আছে, তার উপরে হচ্ছে 13.83 এখানে, তার উপর হচ্ছে আমাদের 15 এখানে। সেম ভাবে নিচের দিকেও 5 সেন্টিমিটারে 8.3 এখানে, 13 এখানে, এখানে 0। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই জায়গাগুলো আমাদের এরকম কার্ভ দিয়ে এইভাবে মিলে দিতে হবে। যদি আমারটা সুন্দর হলো না, তোমরা এইভাবে মিলাই দিবা। ঠিক আছে, এটা একটু মনে হয় ভুল হয়ে গেছে, এটা আমাদের এখানে হবে। ঠিক আছে, এইভাবে হবে, এভাবে আসবে। অর্থাৎ আমাদের চিত্রটা দেখতে আসলে এই টাইপের হবে, একটু এই যে এরকম ডি টাইপের হবে, বা চাঁদা দিয়ে করলে এরকম টাইপের হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এখানে মানগুলো বসাই দিবে। এটা হচ্ছে 15, এটা হচ্ছে 13.সামথিং, এটা হচ্ছে 8.সামথিং। ঠিক আছে, এভাবে তোমরা মানগুলো বসাই দিলে চিত্রটা কমপ্লিট। তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কনের প্রক্রিয়া। এখন আসো আমি তোমাদের আরেকটা ম্যাথ করাই দেবো, সেটা হচ্ছে তোমাদের আই সেকশনের শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা টি সেকশনের শেয়ার ফোর্স ডায়াগ্রাম তোমরা কিভাবে অঙ্কন করবে সেটা। ঠিক আছে, তো আমি আই সেকশনেরটা দেখা দিচ্ছি, টি সেকশনেরটা তোমরা নিজে নিজে করবা।